কথাবার্তা ঠিক করে বলবি, নালে একজনকে মেরে মাথা ফাটে দিয়েছি, এবার তো কানে মার তুলবো। রোশন মেরি তোর মাথা ফাটি দিছে মানে? মারলো দরকারে তোর একটা ডানা কেটে নিবে, তাই বলে মাথায় মারবে কেন? যত বুদ্ধি তো সবই মাথায়, আর সেই মাথায় মেরে সব বুদ্ধি বের করে দিয়েছে, চোখে দেখছি। এই কাজ আমাকে দিল, এত 5 মিনিটের মধ্যে করে দেবো। আমি সমুদ্রের মাঝে থেকে লবণ ছেঁকি আলাদা করালো। কি করছো? এই দেখো তোমার চাচি চাইল আর ডাল আলাদা করতে বলেছে, ওই করছি। এইসব ছোটখাটো কাজ না করে চলো আমরা বড় কাজ করে আসি। চলো ব্রিজ দেখে আসি। রাধানগর ঘাটে একটা জাহাজ বড় ব্রিজ হয়েছে। রাধানগর ঘাটে ব্রিজ হয়েছে নাকি? এবার তো তাহলে নৌকা ব্রিজের উপর দিয়ে পার হবে। দূর পাগল কোথাকার, ব্রিজের উপর দিয়ে কোনদিন নৌকা পার হয়? ব্রিজের তল দিয়ে পার হবে নৌকা। নৌকা যদি ব্রিজের তল দিয়ে যায় তাহলে ব্রিজ করার কি মানে? কিসের লাগি আবার? দেখার লাগি, মোবাইলে ছবি তোলার লাগি। তাহলে এক্ষুনি চলো ভাইপো, ব্রিজ দেখে আসি। তোমার চাচি চলে আসলে আবার যেতে দিবে না। ঠিক আছে চলো চলো চলো। চোখটা একটু এটে এসেছিল, তাহলে ওই টাইমে পালিয়ে গেছে মনে হয়। মিনসি আজ বাড়ি আসুক, ওর পিঠে খাট কেটে মাছ ছাড়বো। বৌমা, মাছ যদি ছাড়ো তাহলে ইলিশ মাছ ছাড়ো, মাছের যা দাম কিনে খাওয়াই যায় না। একটা কাজ দিয়ে গেলাম সেটা করতে পারলো না, আবার শুধু খাবো খাবো খাবো। হ্যালো। ইয়া করতে মেলা খরচ ভাইপো, কম করি 1 2 4 7 40 70 80 95 3 2 1 কম করি মোটামুটি 2000 টাকা তো খরচ হবেই। কি বুঝছো চাচা? এই টুক বীজ করতে 2000 টাকা খরচ হয়? তাহলে তুই বল কত খরচ হয়েছে? ভারী হিসাবে লোক হয়ে গেছিস নাকি আমার থেকে? কত হবে? খুব জোর সাথে 6-7 টাকা হবে। এই তুই আমাকে পাগল পেয়েছিস? এত বড় ব্রিজ করতে 6-7 হাজার টাকায় হয়? কম করি 2000 টাকা তো লাগবেই। পাগলা না তো কি? তোমার বাপ পাগলা, তুমি পাগলা, তোমার শাশু গোষ্ঠী পাগলা, নাহলে হিসাবে এত বড় গন্ডগোল কিভাবে করো? এই তুই আমার সাত গোষ্ঠীকে পাগলা বলি তার মানে? ঠিক করে বলবি, নালে একজনকে মেরে মাথা ফাটে দিয়েছি, এবার তো কানে মার তুলবো। এই পাগলকে বেশি লড় দেবে না, পাগলের মাথা গরম আছে। ঠিক আছে তুমি অনেক কাজ করে হাঁপিয়েছো, আসে তোমাকে হাঁ করি। শরবত খাবে না কিছু না? খাবো যা, তাড়াতাড়ি করে রান, তাহলে ঠান্ডা পানি বললি আসছি। তুই আমাকে পাগল পেয়েছিস, গরম পানি করে লাই। যা বলছে করতি, না আবার কান্ড কুমড় খাম করে দিবে। এই পাগল খেলে আমার হচ্ছে জানের জ্বালা। কি গো, তোমার মাথা ফাটলো কি করি? রাজন মেরে আমার মাথা ফাটে দিয়েছে। তুমি একখানে লাগবে না দেরি, ওইটুকু বাচ্চা ছেলের হাতে মার খেয়ে এসছো, তোমার ঘৃণা লাগে না? এর লাগি তো তোমাকে বাড়ির বাইরে যেতে বারণ করি। রোশন মেরি তোর মাথা ফাটি দিছে মানে? মারলো দরকারে তোর একটা ডানা কেটে নিবে, তাই বলে মাথায় মারবে কেন? যত বুদ্ধি তো সবই মাথায়, আর সেই মাথায় মেরি সব বুদ্ধি বের করে দিয়েছে, চোখে দেখছি। চলো। শুনেন, আপনার ছেলে যেটুক বুদ্ধি বেরিয়ে গেছে, আপনি গেলে আবার আরো মারবে, মেরি সব বুদ্ধি বের করে দিবে। দেখুন একবারই পাগল হয়ে যাবেন। তার চাইতে চলেন আপনার
লিখে বেশি বেশি করে ভাত খাইতে কি বুদ্ধি আপনি তৈরি হয়ে যাবে। ঠিক আছে তাই চলো, নাহলে আবার সবাই বুদ্ধি শর্তা মিলবে আমাদেরকে। না আব্বা চলো ওকে মারবো। বেশি বেশি করে বুদ্ধি হয়ে যাবে। মারছালাম কিছু বলছো না আব্বা চল না। বুবু একটু তোমার কাছে আসনু। হ্যাঁ বলো কি বলছো? বুবু আমার স্বামীটার একটু বুদ্ধি শট বলি, যে যেমনে পাচ্ছে ধরে ধরে মারছে। তো তোমার স্বামী তো কলকাতার ঠিকাদার, তোমার স্বামীকে বললে আমার স্বামীর একটা কাজের ব্যবস্থা করে দাও না। তাহলে তো ভালোই হলো, তোমার ভাই লেবার খুঁজছিল, তাহলে আমি ফোন করে বলে দিচ্ছি তুমি রেডি হতে বলো গা। ঠিক আছে তুমি ফোন করে দাও, আমি ওকে রেডি করছি। এই দেখো 500 টাকা নাও, আমতলায় কি কলকাতার বাস ধরবা, দিয়ে এক পাশে ধর্মতলায় নেমে পড়বা। ওই বাস স্ট্যান্ডে সায়নবুন্নার স্বামী মুজিব্বর ভাই দাঁড়িয়ে থাকবে, ও তোমাকে ঠিক কাজের ঘুরাইলি চলে যাবে। শোন এত করে বুঝি লাভ নাই, আমার মাথায় থাকবে না, তার থেকে চ তুই আমাকে থুয়ে আইগা, আমি আবার তোকে থুইতে আসবো, তাহলে তুইও পুছি যাবি আমিও পুছি যাবো। বুদ্ধিটা কেমন বলদিনি? এই তোমাকে আমি থুতে যাব, তুমি আমাকে থুতে আসবা, তাহলে তো সেই ঘুরি বাড়িতেই চলে আসবা, তাহলে আবার তুমি যাবা কি করি? ওরে তাই তো, এটাও তো বলার কথা। ঠিক আছে ঠিক আছে লে, আমি সব মাথায় ভরে লিয়েছি, চলি কেন। ঠিক আছে সাবধানে যাবা। খাস রাশিদ ভাই হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছো? কলকাতায় কাজে যাচ্ছি খেপা। কলকাতা তো মেলা দূর রাস্তা, তুমি হেঁটে যাচ্ছ যে? রাশিদার সেই বুকা না যে টাকা খরচ করি বাসে চেপে যাবো, গোটা রাস্তা হেঁটি মেরে দেবো। আসলে তো শালা জাত পাগল, রুটি খাচ্ছে চেটি, কলকাতা যাবে হেঁটি। নতুন জায়গা, বেশিক্ষণ হাঁটাও যাবে না, এলেও গেছি। থাক এক কাজ করি, এখানে একটা দাগ দিয়ে চলে যাই, কালকে এসে আবার এখান থেকে হাঁটা শুরু করে দেবো। হ্যালো ওরা কেন? আরে শালা কাল তো এখানে এসে চিনতে পারবো না, আসার সময় তো বেড় পেকে যাবে। হ্যাঁ বুদ্ধি চলে এসছে, চিহ্নত করতে করতে চলে যাবো, দি কাল কি এই চিহ্ন ধরে ধরে চলে আসবো। হ্যালো ওরা কেন? শোনা দরজা খুললে দেখো আমি চলে এসেছি। কি গো তুমি কলকাতায় কাজে যেতে কি ঘুরে আসলা কেন? আরে অত দূরের রাস্তা, অর্ধেক রাস্তা যেতে যেতে সঞ্জি লেগে গেল, তার লেগে ঘুরে চলে আসলো। চলে আসলা ঠিক আছে, কিন্তু তোমার জামা প্যান্ট কই? ওয়াত খানিকটা রাস্তা চিনতে পারবো না বলি জামা কাপড় খুলে চিহ্নত করতে করতে চলে এসেছি। আবার কালকে জামা কাপড় কুড়াতে কুড়াতে চলে যাবো, কলকাতায় বসে যাবো। খিদে লেগেছে রে, দে দুটো খেয়ে দে। হ্যাঁ তুমি কাজে গিয়ে আমার সাত গোষ্ঠীকে উদ্ধার করে দিয়েছো, এবার কি লোকে গিয়ে আমাকে উদ্ধার করো। চক গিলি দিচ্ছি। শুনো কালকে তুমি হেঁটে গেছিলা বলে কলকাতায় পৌঁছাতে পারোনি, আজকে তুমি বাসে যাবা, টুক করে চলে যাবা। ঠিক আছে, আমি কষ্ট করে জিনিসগুলো থুয়ে আসনু, আর অমনি বাহিরে চলে যাবো নাকি? জিনিসগুলো তোমার বাপ লিয়ে আসবে। বাহ তোমার যুক্তি নিলে আমার ভালোই হবে। কি
কি রে বোন, কাল কি রাশিদকে পাঠাসনি? তোর ভাই যে কালকে বাস স্ট্যান্ডে খুঁজে খুঁজে পায়নি, তো ঘুরে গেছে। আর পুলিশ নে বোন, পাগলের কীর্তি শুনলে তোর পিত্তি জ্বলে যাবে। কেন রে বোন, আবার কি হলো? এটা মিনসে অর্ধেক রাস্তায় কি দাগ কেটে থুয়েছি, বলছে কাল আবার ওইখান থেকে যাব। তাই তো রে বোন, তুই আলে সংসার করছিস কি করে? কি করব বোন, আমার তো কোনো উপায় নাই। শুন, উপায় একটা আছে, ওর হাতে টাকা পয়সা দিয়া বন্ধ করে দিয়ে ওরা আপনি পাগলামে ঘুচে যাবে। ঠিক বলেছিস বোন, আর যদি মিনসে ওইভাবে ঘুরে আসি ওকে ওই করব। ঠিক আছে থাক, আমি চলে গেলাম। ঠিক আছে। সোহানা, ও সোহানা, আজ কি আবার একই জায়গা থেকে শুয়ে লেগেছে? ঘুরে চলে আসনু। আমি ওই জায়গাটায় অনেক বসে থাকার চেষ্টা করনু গো, কিন্তু ভূতের ভয়ে পালিয়ে আসনু। চলে এসেছো, ভালো করেছো। কাল থেকে তুমি আমার কাছে টাকা চাও, তোমাকে দু হাত ভরে দেব টাকা। আমি মেয়ে ছেলে মানুষ, বিড়ি বেঁধে বেঁধে টাকা ইনকাম করব, আর তুমি বসে বসে খাবা। একটা কাজে পাঠিয়েছি, সেখান থেকে আবার ঘুরে চলে এসেছো। কোনো জায়গায় মাঠে তোমাকে শান্তি নাই। কে বললো শান্তি নাই? দেখো নাকি শুভ শান্তি চলে আইবে। তুই মেয়ে ছেলে মানুষ বকিস নি, সার। কি করে লল লাও চাচা একটু খাও। চাচা সেদিন তোমার মাথা ফাটিতে কি ভুল করেছি, 3 দিন ঘুমাতে পারিনি। সে তুমি আমার মাথা ফাটি বুদ্ধি বের করে দিছালা, ঠিক আছে, আমি আবার ভাত কি ভরে লিছি, কিন্তু তোমার চাচি আমাকে 1 টাকাও দিচ্ছে না। কি করা যায় বলো তো? ও এই ব্যাপার, কাকে দিল না তো কি হলো? আল্লাহ দিলে তোমার কাছে টাকা উড়ে চলে আসবে। তাহলে আল্লাহকে আমি কোথায় পাবো? আমি যতদূর জানি আল্লাহ তো উপরেই থাকে। এত ভারী সমস্যা হয়ে গেল ভাইপো, এখন এত বড় মই পাবো কোথায়? আরে মই তো আমি, চলো আমার সাথে। এইভাবে বেলুনে লিখে উপরে ছেড়ে দাও, আপনি হাওয়াতে উঠতে উঠতে আল্লাহর কাছে পৌঁছে যাবেন। কিন্তু ভাইপো, আমি যে লিখা জানিনি, তুমি লিখে দাও না। আমার হাতে লেখা তো সেরকম, আল্লাহ কি বুঝতে পারবে? লেখো, চেষ্টা করে দেখি। তাহলে দাদা বলো কয় টাকা লিখবো? আল্লাহ তো টাকা পয়সার অভাব নাই, এক কাজ করো, একটা ব্রিজ করার সমান টাকা দাবি করো, 2000 টাকা লিখে দাও। লেও চাচা, লেখা হয়ে গেছে, এবার উড়ে যাও। ম্যাডাম ম্যাডাম, ইয়েটেনকে বেলুনের চিঠি লিখে পাঠিয়েছে, নিশ্চয়ই আর ঝন্ডারের বাড়ির কাজ। তাই নাকি? এই সাহেব দেখো তো। আল্লাহ, আমার নাম রাশিদ, আমার রায়পুর বাড়ি, আমি খুব গরিব, আমাকে 2000 টাকা দাও। ম্যাডাম, আমার মনে হয় লোকটা খুব গরিব মানুষ, এখন সত্যি বিপদে আছে, না হলে কেউ এইভাবে আল্লাহকে বেলুন পাঠিয়ে চিঠি লিখে? ম্যাডাম, তাহলে এক কাজ করেন, আমাদের ফান্ডে থেকে কিছু টাকা দিয়ে আসি। ঠিক আছে, তাই চলো। হ্যালো ওরা কেন? এখানে রাশিদকে। হ্যাঁ, আমি তো রাশিদ। কি হয়েছে? একে টাকাটা দিয়ে দাও। এই দেখো, এই টাকাটা রাখো, ভাবো আল্লাহ তোমাকে আমাদের মাধ্যমে টাকাটা পাঠিয়েছে। এই চলো তাহলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আমি আল্লাহর কাছে 2000 টাকা চাইলাম, 2000 টাকা এতগুলা হওয়ার কথা, এই কোটা কেনে? তাইলে মনে হয় এই পুলিশের হাতে দিয়ে সব টাকা কেটে লিয়েছে। আল্লাহ, টাকা দিলা, পুলিশের হাতে দিলা, এর সব টাকা আমার কেটে লিয়েছে। আমাদের টাকা কেটে শান্তি পাবে না। চলো আল্লাহকে আমরা আবার চিঠি লিখবো। ম্যাডাম ম্যাডাম, কালকে আপনি টাকা দিয়ে আসলেন, এ দেখেন আবার লিখেছে আপনি ঘুষ খান। কই দেখি দেখি। আল্লাহ, তুমি টাকা পাঠাইলা, পুলিশের হাত দিয়ে কেনে পাঠাইলা, এরা তো ঘুষখোর, আমার সব টাকা কেটে লিয়েছে। লোকটাকে মায়া করে টাকাগুলো দিয়ে আসলাম, আর ওটা আমাদেরকে ঘুষখোর বলছে। এই চল তো দেখছি।
সত্যি তাই বলছি, আপনারা সবাই ঘুষখোর, আমার টাকাটা আজকে কেটে নিয়েছেন। ম্যাডাম তোকে ভালোবেসে পকেট থেকে টাকাটা দিলো আর তুই বলছিস সব পুলিশ ঘুষখোর? শালা থাম, তোর উল্টো পাল্টা কথা ছাড়াছি। কি হয়েছে স্যার, মারছেন কেন? মারবো না, আমরা ঘুষ খাইনি তাও বলছে ঘুষ খাইছি। এ তো পাগল, আমরা পাড়ার লোক জানি, একে মারেন না স্যার, ছেড়ে দেন। আমি কিন্তু ভুল করিনি, আমার টাকা কেটে নিচ্ছে, আমার এখানে এই চুপ কর, তোর টাকা কে কেটেছে? ম্যাডাম আমরা পাড়ার লোক, আমরা জানি ও আসলেই পাগল, ওকে মারেন না, ছেড়ে দেন, হয়তো কোনো ভুল করেছে। ঠিক আছে, আপনারা যখন বলছেন ছেড়ে দিলাম, তবে আপনি বাড়ির লোক খেয়াল রাখবেন। এই চলো সবাই। পাগল ছাগল প্রতিকার, পুলিশকে উল্টো পাল্টা কথা বলা, তোকে মারাই ভালো, যা।